হ্যাঁ ভাইয়া, কি হয়েছিল একটু বলো তো। আমি রিক্সা নিয়ে আসতেছিলাম, আমার যাত্রী ছিল আমার সঙ্গে। মানে আমরা বাংলা বাজার থেকে আসতেছিলাম, আমার যাত্রীর কাছে 4,500 টাকা ছিল। নাবানার সামনে আমরা আসতেছিলাম, মানে নাবানার সামনেই একবারে আমাদের ব্রেক কইরা বলতেছে যে দাঁড়াও, তোমাদের পকেটে কি আছে। আমার হাতাই দিছে, তারপরে হ্যারে হাতাইছে, আমাদের পকেটে কেউ কিছু পায় নাই। টাকা পাইছে, এর কাছে টাকা পাইছে 4,500, আমার কাছে টাকা ছিল 1,000। আমার টাকা নেয় নাই, এর টাকা 4,500 নিছে। আমার বলতেছে যে তুমি কিছু কথা বললো না, যা বলাল আমি হ্যার সঙ্গেই বলি। পরে হ্যারে আমার মানে গাড়ি থেকে নামাইয়া পিছিয়ে নিয়ে গেছে। পিছিয়ে নিয়ে যাওয়ার পর হ্যারের লোকে জিজ্ঞাসাবাদ করছে যে তুমি থাকো কই। হ্যাঁ বলছে যে আমি এই জায়গায় থাকি। পরে কই হ্যারে বলতেছে যে তুমি নেশা করো, তুমি যে নেশাগ্রস্ত অবস্থায় আসো, তোমার আমি থানায় দেবো, গাড়িতে উঠাই দেবো, হ্যান তেন অনেক কিছু বলার পর এটা বলছে কে? উনি ওই যে জুনাইদ বলছে। জুনাইদ হ্যাঁ হ্যাঁ বলছে, মানে বইলা টইলা হ্যার কাছে গেছে তোমার পকেটে কি কি আছে দেখি। পরে পকেটে চেক করে দেখে যে 4,500 টাকা আর ফোন, মানে দুইটাই নিয়েছিল। নেওয়ার পর হ্যার ফোনে একজন ফোন দিছিল। ফোন দেওয়ার পর হ্যাঁ কথা বলার পর ফোনটা রাইখে দিছে। রাইখে দেওয়ার পর আরে কি জানি বলার পর আর টাকাটা লইয়া আর মনে করেন অন্ধকারিতে সুন্দর করে হাইটে গেছে গা। কে কে ছিল তখন? ছিল সাগর আর জুনাইদ, এরা দুজনেই ছিল। এই ঘটনাটা কোন জায়গাটায়? এটা ঘটনা হচ্ছে আপনার নাবানার সামনে একবারে। নাবানা কোন? নাবানা জুতা ফ্যাক্টরির সামনে, ওই যে জুতা ফ্যাক্টরি রোডটার সামনে একবারে, মানে আপনার সেন্টার মাঠ যেদিকে যায়, আচ্ছা ফুলবাগান যেদিকে যায় ওই রোডের মানে মাথায় একবারে রোডের। আচ্ছা, যাত্রী এখন কোথায় আছে? যাত্রী যাত্রী মনে করেন বাসায় গেছে গা এখন। আর মাই আইছিল, আর পর অনেক কান্নাকাটি করার পর লোকজন জমছিল। পরে সবাই বলতেছি যে তুমি এখন বাসায় যাও, কালকে এটা নিয়ে কিছু যাকে বলার লাগে আমরা বইলা টইলা দিমু, পরে দেখা যাবে এটা কি করা যায়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রমজান। আচ্ছা আচ্ছা, আপনি তো এই গাড়ি ড্রাইভার তাই না? জি জি জি, আমি গাড়ি ড্রাইভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে এই সাগরটা কে আর জোনায়েতকে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ আরও রয়েছে। এই সাগর এবং জোনায়েতকে যত দ্রুত গ্রেপ্তার করা হবে ততই এই এলাকার জন্য মঙ্গলজনক হবে। না হলে এই এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলছে এবং সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তা নিতে ভুগছে। এই ব্যাপারে আমরা আসলে থানা পুলিশ সহ বাংলাদেশ র্যাবের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সকলকে।